আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতে, দেখতে রমজান একদম শেষের দিকে। আজকে হচ্ছে রমজানের শেষ জুমা। তো আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে এটাই চাওয়া। তো আমি সকালে বাজার নিয়ে আসছে আমার হাসব্যান্ড। তো এগুলা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু রান্না-বান্না করব। তো মাছগুলা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। মাছ অবশ্যই কেটে নিয়ে আসছে। তাও একটু ময়লা-টয়লা পরিষ্কার করে নিব আরকি। তো শিং মাছগুলা একটু ডলে নিব আরকি। যেহেতু ময়লা আছে, শিং মাছ তো একটু পরিষ্কার করতে কষ্ট হয়। তো খেতে মজা কিন্তু। তো সব মাছগুলা পরিষ্কার করে এই যে আমি শিং মাছগুলা পরিষ্কার করে কেটে পিস করে নিয়েছি তো শিং মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। আর এদিকে তিতা করলা ভাজি করব, তারপর আলুও কেটে নিয়েছি। শিং মাছের মাথা দিয়ে আলু রান্না করব। তো প্রথমত সরি, আমার বাসায় বাচ্চারা আছে তো ওরা একদম বেশি আওয়াজ করতেছে আর দুষ্টামি করতেছে। তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি মাছটা রান্না করে ফেলতেছি, শিং মাছটা মশলা কষিয়ে। মাছটা একটু ঝোল করে রান্না করলে ভালো লাগে আর কি। এক একজন এক এক রকম পছন্দ করে আর কি। কেউ ঝোল করে পছন্দ করে, কেউ আবার ফ্রাই করা পছন্দ করে মাছ। তারপর মাছটা রান্না করে নিচ্ছি টমেটো ধনেপাতা দিয়ে ঝোল করে রান্না করতেছি। আসলে আমি যেটা করি সেটা আমি আপনাদের সাথে ব্লগে শেয়ার করি আর কি। তো মাছটা কষানো হয়ে গেছে, এখন টমেটো ধনেপাতা দিয়ে ঝোলও দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে আমার মাছটা নামিয়ে ফেলবো, দেখুন হয়ে গেছে। তো এরপরে আমি করতেছি তিতা করলা ভাজি। উচ্ছে করলা ওইটা আর কি খেতে কিন্তু মজা হয়েছে। অনেকদিন পরে খাচ্ছি তিতা করলা ভাজিটা, সেহরির জন্য আর কি, সেহরির সময় খাওয়া। তো আমার তিতা করলা ভাজিটা হয়ে গেছে, দেখেন মাছ রান্নাটা হয়ে গেছে। তো সেহরির খাবারটা আমি রেডি করে রাখছি, তারপর ইফতারি রেডি করবো আর কি। তো আমার ইফতারিও রেডি করা হয়ে গেছে, যেহেতু সেদিন দোকান থেকে পরোটা এবং চিকেন চাপ নিয়ে আসছে হোটেল থেকে। তো অনেক দিন বাদে পরোটাটা আমার অনেক মজা লাগছে। রমজানে আমার কয়েকদিন যাবতীয় পরোটা খেতে ইচ্ছে করতেছে, তো নিয়ে আসলো আর কি আমার হাজব্যান্ড। তো এদিকে গরুর মাংসের ঝোড়া ছিল, মাংস। তো এগুলা দিয়ে পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগছে। আর ফল ফ্রুটস ছিল কিছু, এগুলাও আছে। এই যে স্ট্রবেরি ছিল, তারপর ফ্রুটস খেলে অবশ্যই অনেক ভালো লাগে, কিন্তু আমরা তো বেশিরভাগ ফ্রুটস খেতে ইচ্ছা করে না, শুধু ভাজা পোড়াটাই বেশি খাই। আসলে ফ্রুটস খাওয়ারও প্রয়োজন আছে, পুষ্টিরও প্রয়োজন আছে। তো আমরা ইফতার খাওয়া হয়ে গেছে, এরপর একটু কেনাকাটা বাকি ছিল, ওটা করতে গেলাম। তো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।